পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেই শ্রেষ্ঠ উৎসবে ছাতা মাথায় অনেকেই না দিয়ে বেরিয়ে পড়ছেন প্যান্ডেল হপিংয়ে। কিন্তু পুজোয় অসুর বৃষ্টি, পঞ্চমী থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। পঞ্চমীতে দক্ষিণের 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আরও ডিটেল জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, পুজোতে তাহলে পুরো পুজোই বৃষ্টি, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, পুরো পুজোতেই বৃষ্টি হবে, তবে একেবারে লাগাতার বৃষ্টি হবে এমনটা নয়। মণ্ডপ হপিং করাই যাবে অবশ্যই, কিন্তু সঙ্গে ছাতা রাখতে হবে, কারণ কখন বৃষ্টি হবে সে কথা খুব বেশি আগাম জানানো যাবে না, কারণ 1-2 ঘন্টা আগে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দেবে। তবে ভারী বৃষ্টি এবং তার সঙ্গে এক নাগাড়ে ঘ্যানঘ্যানে বৃষ্টি হতে পারে আগামীকাল, সম্ভাবনা আছে বেশ কিছু জায়গায়। কলকাতাতেও সম্ভাবনা রয়েছে আগামীকাল কয়েক পশলা বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত। এই যে অর্থাৎ পঞ্চমীর দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলাতে। তেমনি আবার নবমীর রাত, অর্থাৎ নবমীর রাত থেকে দশমীর দিন, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি কলকাতাতেও হতে পারে দশমীর দিন, অর্থাৎ নবমীর রাত থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে। কিন্তু মাঝে যে দিনগুলি, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই দিনগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টি হবে না এমনটা নয়, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে কিছুটা সময় পাওয়া যাবে, কখনো রোদও উঠবে, আবার আর্দ্রতা জনিত অস্বস্তিও ভোগাবে। কিন্তু পঞ্চমীর দিন এবং দশমীর দিন, এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা এবং সব জেলাতেই মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতে দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে: দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই, এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমরা পাসিং শাওয়ার বলি, আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে 26 আর 27, এই দুদিনের পরে বৃষ্টিপাত কমবে। 28, 29, 30, 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। আগামী 3 দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।